Friend, in previous class we discussed about class 8 geography, North America physiography, particular their topography. আজকে এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিকের মধ্যে পড়েছিলাম উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক অঞ্চল এবং তাদের বিবরণ। আজকে আমরা পড়ব উত্তর আমেরিকার নদ নদী। উত্তর আমেরিকার নদ নদী। উত্তর আমেরিকার নদ নদী। উত্তর আমেরিকার বহু নদ নদী আছে, সেই হিসাবে আমরা নদ নদীগুলো আমরা একটা ছকের সাহায্যে ধরে নেব। উত্তর আমেরিকার প্রধান নদ নদীগুলি হলো মিসিসিপি, মিসৌরি নদী, তার সাথে আছে সেন্ট লরেন্স নদী। এই সমস্ত নদী আছে, আমরা এগুলো ছকের সাহায্যে একটু পড়ে নেব উত্তর আমেরিকার মহাদেশের কি কি নদ নদী আছে। উত্তর আমেরিকার নদ নদীগুলির মধ্যে আমরা ছকের সাহায্যে যেগুলো পড়বো সেগুলো হলো নদ নদীর নাম, নদ নদীর নাম, উৎস, মোহনা, তারপর বলবো উপনদী আর বৈশিষ্ট্য। ফার্স্ট আমরা যে নদীটা পড়ব সেই নদীটির নাম করব, এক নম্বর যে নদীটি আছে সেটি হলো সেন্ট লরেন্স নদী। এক নম্বর যেটা আছে সেটা হলো সেন্ট লরেন্স নদী। সেন্ট লরেন্স নদী। সেন্ট লরেন্স নদী এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য আছে 1112 কিমি, 1120 কিমি। সেন্ট লরেন্স নদীর দৈর্ঘ্য কত? সেন্ট লরেন্স নদীর দৈর্ঘ্য হলো 1120 কিমি। উৎস অন্টারিও হ্রদ। মোহনা আটলান্টিক মহাসাগর। মোহনা আটলান্টিক মহাসাগর। উপনদী অটোয়া, সেন্ট মুরসি, অটোয়া ও সেন্ট মুরসি। উপনদী সেন্ট মুরসি। বৈশিষ্ট্য কি করব? এই নদীটির ওপর পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত। পরিবহনের পক্ষে এটি খুব আদর্শ। নায়াগ্রা বিশ্ব বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত। তাহলে দেখো সেন্ট লরেন্স নদী, এই নদীটা কি আছে? একটা গুরুত্বপূর্ণ নদী হলো সেন্ট লরেন্স নদী। তার দৈর্ঘ্য হলো 1120 কিমি। উৎস হলো অন্টারিও হ্রদ। মোহনা হলো আটলান্টিক মহাসাগর। উপনদীগুলোর নাম হলো অটোয়া ও সেন্ট মুরসি। বৈশিষ্ট্য পরিবহনের ক্ষেত্রে খুব আদর্শ, আর
বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত এর উপর অবস্থিত বা এখানে অবস্থিত। 2 নম্বর নদী আমরা যেটা আসবে সেটা হলো মিসিসিপি মিসৌরি নদী। মিসিসিপি 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 মিসৌরি নদী। মিসিসিপি মিসৌরি নদী দৈর্ঘ্য কত? 6270 কিমি। উৎস সুপ্রিয়র হ্রদের পশ্চিমে পর্বত। উৎস সুপ্রিয়র হ্রদের পশ্চিম দিকের পর্বত। মোহনা মেক্সিকো উপসাগর। মেক্সিকো উপসাগর। উপনদী মিসৌরি, রেড ইত্যাদি। মিসৌরি, রেড ইত্যাদি। তাহলে মিসিসিপি মিসৌরি নদী উপনদীগুলির নাম কি? মিসৌরি, আরকানসাস রেড। বৈশিষ্ট্য এটি উত্তর আমেরিকার দীর্ঘতম নদী এবং সমগ্র এবং পৃথিবীর যুগ্ম দীর্ঘতম নদী। পৃথিবীর যুগ্ম দীর্ঘতম নদী। অনেক সময় কোশ্চেন আছে পৃথিবীর যুগ্ম দীর্ঘতম নদীর নাম কি? যদি সিঙ্গেল নদী একটা নদী ধরা হয় তাহলে নির্ণয় হলো পৃথিবীর দীর্ঘতম নদী। আর যদি বলা হয় যুগ্ম নদী, এই মিসিসিপি মিসৌরি এই দুটো নদী সম্মিলিতভাবে এটি পৃথিবীর দীর্ঘতম নদী। নেক্সট আমরা যাব এবার কলোরাডো নদী। কলোরাডো নদী। কলোরাডো নদী এর দৈর্ঘ্য কত? 2300 কিমি। কলোরাডো নদী এর দৈর্ঘ্য, এটা 3 নম্বর নদী হচ্ছে। কলোরাডো নদীর দৈর্ঘ্য কত? কলোরাডো নদীর দৈর্ঘ্য হলো 2300 কিমি। উৎস রকি পার্বত্য অঞ্চল। রকি পার্বত্য অঞ্চল। মোহনা ক্যালিফোর্নিয়া উপসাগর। মোহনা ক্যালিফোর্নিয়া উপসাগর। মোহনাটির নাম কি? ক্যালিফোর্নিয়া উপসাগর। উপনদীর নাম ইউকন, ফ্রেজার, কলম্বিয়া। কলম্বিয়া, ফ্রেজার,
ফ্রেজার ইউকন উপনদীর নাম হলো ইউকন ফ্রেজার কলম্বিয়া। বৈশিষ্ট্য বিশ্ব বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন এই নদী উপত্যকায় অবস্থিত। বিশ্ব বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন এই নদী অববাহিকায় বা নদী উপত্যকায় অবস্থিত। সেচ ও জলবিদ্যুৎ পক্ষে আদর্শ। সেচ ও জলবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। তাহলে কলোরাডো নদীর বৈশিষ্ট্য কি কি হয়েছে? কলোরাডো নদীর বৈশিষ্ট্য হলো এখানে বিশ্ববিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন এখানে অবস্থান করেছে। 2 নম্বর, সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এটি আদর্শ, যার ফলে এই উপকূলবর্তী অঞ্চলে বেশ কিছু চাষ আবাদের সুবিধা হয়েছে। এর ফলে অনেক বাঁধ ও জলাধার নির্মাণ করা হয়েছে। 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 4 নম্বর নদী যাবো এবার আমরা। চার নম্বর নদী যাবো আমরা ম্যাকেনজি। এই ম্যাকেনজি উত্তর আমেরিকার আরেকটা নদী হলো ম্যাকেনজি। এই ম্যাকেনজি নদীর দৈর্ঘ্য কত? 4200 কিমি। 4200 কিমি। ম্যাকেনজি নদীর দৈর্ঘ্য হলো 4200 কিমি। উৎস কোথায়? উৎস হলো আথাবাস্কা হ্রদ। আথাবাস্কা হ্রদ এর উৎস হলো আথাবাস্কা হ্রদ। মোহনা কোথায় গিয়ে পড়েছে? বিউফোর্ট সাগরে। বিউফোর্ট সাগর এর মোহনা হলো বিউফোর্ট সাগর। উপনদী বেশ কিছুগুলো উপনদীর নাম লিপিস, বেশ কিছু গুরুত্বপূর্ণ উপনদী হলো লিপিস, লিয়াড, লয়সীয় মুখস্থ একাডয়ের লিয়াড। এটি একমাত্র উত্তর বাহিনী নদী। উত্তর বাহিনী নদী। আর কি বৈশিষ্ট্য এর মাধ্যমে দেখা যায়? শীতকালে নৌ পরিবহন যোগ্য নয়। শীতকালে নৌ পরিবহন যোগ্য নয়। শীতকালে নৌ পরিবহন যোগ্য নয়। কিন্তু গ্রীষ্মকালে নৌকা ও স্টিমার চালানো হয়। গ্রীষ্মকালে নৌ পরিবহন করা হয়। নৌ পরিবহন হয়।
তাহলে এটা গেল ম্যাকেঞ্জি নদীর দৈর্ঘ্য হলো 4200 কিমি। উৎস হলো আথাবাস্কা হ্রদ, মোহনা হলো বিউফোর্ট সাগর, উপনদীর নাম হলো পিস, লিয়ার ইত্যাদি। বৈশিষ্ট্য, এটি উত্তরবাহিনী নদী। 2 নম্বর বৈশিষ্ট্য, এটি শীতকালে নৌ পরিবহন যোগ্য নয়। 3 নম্বর বৈশিষ্ট্য, গ্রীষ্মকালে কিন্তু নৌকা, স্টিমার, জাহাজ ইত্যাদি চালানো যায়। তারপরে নদী ম্যাকেঞ্জি। এটা 4 নম্বর। এবার 5 নম্বর কলম্বিয়া। নদীটির নাম হলো কলম্বিয়া। কলম্বিয়া, কলম্বিয়া। এই কলম্বিয়া নদীটির দৈর্ঘ্য কত? 1954 কিমি। 1954 কিমি। 1954 কিমি। কলম্বিয়া নদীটি 5 নম্বর নদীর নাম হলো কলম্বিয়া। এর দৈর্ঘ্য হলো 1954 কিমি। উৎস কলম্বিয়া হ্রদ। উৎস কলম্বিয়া হ্রদ। কলম্বিয়া নদীর উৎস হলো কলম্বিয়া হ্রদ। মোহনা প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। বেশ কতগুলো গুরুত্বপূর্ণ উপনদীর নাম হলো এই কলম্বিয়া নদীর স্পোকেন, স্নেক ইত্যাদি। বেশ কতগুলো উপনদীর নাম হলো স্পোকেন, স্নেক ইত্যাদি। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট হলো বন্যা বৈশিষ্ট্য। বন্যা নিয়ন্ত্রণ ও সেচ জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক বাঁধ দেওয়া হয়েছে। বন্যা নিয়ন্ত্রণের ভূমিকা হয়েছে বন্যা নিয়ন্ত্রণ, জলাধার বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ দেওয়া হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ নির্মাণ করা হয়েছে। এই কলম্বিয়া নদীতে বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ ও জলধার নির্মাণ করা হয়েছে। তারপরে আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে এরপর আমরা যাব গ্র্যান্ড ক্যানিয়ন। এখানে একটা জিনিস আছে, এখানে একটা টপিক আছে, তার নাম হলো গ্র্যান্ড ক্যানিয়ন। এই গ্র্যান্ড ক্যানিয়নটা কি? গ্র্যান্ড ক্যানিয়ন কি? কলোরাডো নদীর সুদীর্ঘ পথ মরুভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সাধারণত মরু অঞ্চলের নদী নিচের দিকে বেশি ক্ষয় করে, তাই নদী উপত্যকা খুব গভীর হয়। এই কলোরাডো নদীর শুষ্ক প্রবাহপথের সুগভীর গিরিখাত ক্যানিয়ন গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত। এর দৈর্ঘ্য প্রায় 4446 কিমি। এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 446 কিমি। দৈর্ঘ্য 446 কিমি। গভীরতা 1600 মিটারেরও বেশি। গভীরতা 1600 মিটার এরও বেশি।
গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে সৃষ্টি হয়েছে? কলোরাডো নদীতে। কলোরাডো নদীতে। তাহলে আমরা কি জেনে নিই, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় আসে যে গ্র্যান্ড ক্যানিয়ন কি, গ্র্যান্ড ক্যানিয়ন কি। এই প্রসঙ্গে মনে রাখা দরকার গিরিখাত কি। উচ্চ পার্বত্য অঞ্চলের নদী যখন নিম্নভয়ের পাশাপাশি সামান্য পার্শ্বভয় করে তখন উপত্যকাটা দেখতে ভি আকৃতি হয়। এই ভি আকৃতির উপত্যকা যখন শুষ্ক মরু অঞ্চলে আই আকৃতি ধারণ করে তখন তাকে বলা হয় ক্যানিয়ন। তাহলে এরকম একটা ক্যানিয়নের উদাহরণ হলো উত্তর আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। কেন গ্র্যান্ড ক্যানিয়ন? বলছে এই কলোরাডো নদীর বেশ কিছুটা অংশ, অনেকটা অংশ মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মরুভূমির উপর দিয়ে যখন প্রবাহিত হয়েছে, মরুভূমি কি দ্বারা গঠিত? বালি। এই বালি নরম মৃত্তিকায় পাললিক শিলায় গঠিত অঞ্চল নদী উপত্যকা গভীর খাল করে, গভীরভাবে খনন করে। গভীরভাবে খনন করার জন্য এটিকে দেখতে অনেকটা আই আকৃতির মতো, আই আকৃতির মতো, এই যে আই আকৃতির মতো, একে বলা হয় ক্যানিয়ন। শুষ্ক অঞ্চলের গিরিখাত ক্যানিয়ন নামে পরিচিত। এরকম কলোরাডো নদীর যে পৃথিবী বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নটি সৃষ্টি হয়েছে তার দৈর্ঘ্য 446 কিমি, গভীরতা 1600 মিটারের বেশি কোনো কোনো জায়গায়। এই হলো গ্র্যান্ড ক্যানিয়ন। এছাড়াও আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এরপর। এখানে একটা তোমাদের একটা নদী আছে, নদীটা ম্যাপের সাহায্যে এটা দেখি। নদীটা সম্ভবত নাম আছে টেনেসি নদী, টেনেসি নদী। আর একটা ছোট্ট নদী টেনেসি নদী, টেনেসি নদী। এই টেনেসি উত্তর আমেরিকার একটা ছোট নদী। এই টেনেসি নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা আছে। বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা অবস্থিত। তাহলে পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা কোথায় অবস্থিত? টেনেসি নদীতে। এবার আমরা প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করব, প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করব। প্রশ্ন পর্ব। ফার্স্ট কোশ্চেন, উত্তর আমেরিকার দীর্ঘতম নদীটির নাম কি? উত্তর আমেরিকার দীর্ঘতম নদীটির নাম কি? আনসার কি হবে? উত্তর হবে মিসৌরি ও মিসিসিপি। মিসৌরি, মিসিসিপি, এগুলো তোমরা লিখে নেবে, আমরা আগে আলোচনা করে নিলাম, খাতায় লিখে নেবে। উত্তর আমেরিকার দীর্ঘতম নদীটির নাম কি? মিসৌরি, মিসিসিপি বা মিসিসিপি, মিসৌরি। নেক্সট, বিশ্ববিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে সৃষ্টি হয়েছে? বিশ্ববিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে সৃষ্টি হয়েছে? উত্তরটা হবে কলোরাডো নদীতে সৃষ্টি হয়েছে। 3 নম্বর কোশ্চেন, বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদীতে
হয়েছে? কোন নদীতে সৃষ্টি হয়েছে? বিশ্ববিখ্যাত নায়াগ্রা জলপথ কোন নদীতে সৃষ্টি হয়েছে? আনসার হবে সেন্ট লরেন্স নদীতে সৃষ্টি হয়েছে। উত্তর আমেরিকার নেক্সট কোশ্চেন, উত্তর আমেরিকার একটি উত্তর বাহিনী নদীর নাম লেখো। উত্তরটা কি হবে? উত্তর আমেরিকা মহাদেশের একটি উত্তর বাহিনী নদীর নাম লেখো। এই উত্তরটা কি হবে? উত্তরটা হবে ম্যাকেনজি। তারপরের কোশ্চেন, গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে লেখো। এটা অনেক সময় 3 নম্বরের কোশ্চেন দেয়, গ্র্যান্ড ক্যানিয়ন সম্পর্কে লেখো। নেক্সট কোশ্চেন, হ্রদ অঞ্চলের প্রধান নদীটির নাম কি? হ্রদ উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের বৃহত্তম বা প্রধান নদীটির নাম কি? উত্তর হবে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের বৃহত্তম বা প্রধান নদীটির নাম হলো সেন্ট লরেন্স নদী। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন, বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা কোন নদীতে দেখা যায়? কোন নদী অববাহিকায় দেখা যায়? কোন নদী অববাহিকায় গড়ে উঠেছে? কি কোশ্চেন দিয়েছি? বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা কোন নদী অববাহিকায় গড়ে উঠেছে? উত্তর হবে টেনেসি নদীতে। উত্তর হবে টেনেসি নদীতে। নেক্সট কোশ্চেন, মিসিসিপি নদীর প্রধান উপনদী কোনটি? উপনদীর নাম কি? মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কি? উত্তর হবে মিসৌরি। মিসৌরি নদী।
নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন, শীতকালে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর বাহিনী নদীগুলিতে নৌ পরিবহন করা যায় না কেন? শীতকালে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর বাহিনী নদ নদীগুলিতে নৌ পরিবহন করা যায় না কেন? তাহলে এখানে জানতে হবে যে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর বাহিনী নদ নদীগুলির নাম কি। উত্তর আমেরিকা মহাদেশের উত্তর নদ নদী প্রধান হলো ম্যাকেঞ্জি। এগুলো কি হয়, এই নদীগুলো বেশিরভাগ আমাদের উত্তর আমেরিকা মহাদেশের উচ্চ পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে। যখন উচ্চ পার্বত্য অঞ্চলগুলো সৃষ্টি হয়েছে তাহলে কি হয়, বরফ গলা জলে পুষ্ট পায়, তার সাথে কি দেখা যায়, মোহনাগুলো বরফে ঢাকা থাকে। এমত অবস্থায় যদি বৃষ্টির জল হয়, খুব বৃষ্টির জল হয়, তখন এই বরফ গলা জলে পুষ্ট এই জলগুলো তো পায়, তার উপর মোহনার কাছে কি হয়, বরফ ঢাকা থাকে। এর ফলে দুকুল প্লাবিত হয়ে এই অতিরিক্ত জলের ফলে সেগুলোতে আর নৌ পরিবহন করা যায় না এবং সেখানে বন্যার সৃষ্টি হয়। এবার মনে রাখতে হবে শীতকালে কেন করা যায় না। শীতকালে বেশিরভাগ নদ নদীগুলিতে কি থাকে, বরফ জমে থাকে। এই বরফ জমে থাকে বলে শীতকালে উত্তরের নদ নদীগুলিতে নৌ পরিবহন করা যায় না, কিন্তু গ্রীষ্ম ঋতু বা বসন্ত ঋতুতে নৌ পরিবহন করা যায়। তারপরের কোশ্চেন আর কি দেওয়া যায় দেখি। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদ নদীগুলি কি কি? তাহলে এখানে প্রধান নদ নদীগুলি কি কি? মিসিসিপি, মিসৌরি, কলম্বিয়া, সেন্ট লরেন্স, ম্যাকেঞ্জি, কলোরাডো ইত্যাদিগুলো আমাদের বলতে হবে। এবার এরকম একটা শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করা যায়। যেমন প্রশ্ন আসতে পারে যে সেন্ট লরেন্স নদীর উৎস লেখো। সেন্ট লরেন্স নদীর উৎস ও মোহনা লেখো। 11 নম্বর, সেন্ট লরেন্স নদীর উৎস ও মোহনা লেখো ও মোহনার নাম লেখো। এটা 1 নম্বরের কোশ্চেন আসতে পারে যে সেন্ট লরেন্স নদীর উৎস ও মোহনার নাম লেখো। তাহলে সেন্ট লরেন্স নদীর উৎস কি হবে, অন্টারিও হ্রদ, আর মোহনা হবে আটলান্টিক মহাসাগর। তাহলে ফ্রেন্ড এরকম অনেক কোশ্চেন আসতে পারে, আমরা আলোচনা করেছি না। সুতরাং আজকে আমরা জানলাম যে উত্তর আমেরিকা মহাদেশের রিভার প্যাটার্ন, ড্রেনেজ প্যাটার্ন, নদ নদী সম্পর্কে আমরা জানলাম। পরের ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।